গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমি দেখো সকাল থেকে মর্নিং থেকে কিছু তোমাদেরকে দেখাচ্ছি না। মর্নিংয়ে তো তাড়াহুড়ো ছিল একটু, আমি কাজগুলো সব সেরে ফেলেছি। তারপরেতে আমি খাওয়া দাওয়ার পরে একটু মেশিনে বসেছিলাম, কারণ মেশিনে এই পাশের বাড়ির কাকিমা আমাকে দুটো পর্দা সেলাই করতে দিয়েছিল। তো আমি সেইটাই বসে আগে খাওয়া দাওয়ার পরে সেলাই করে নিলাম। মানে সেলাইটা করতে করতে মেশিনটা অনেক দিনই আমার বন্ধ রয়েছিল, সেই কারণে একটু সেলাই করতে প্রবলেম হচ্ছিলো। প্রথমে সুতোটা কেটে কেটে যাচ্ছিলো, তেলটাও দেওয়া ছিল না, সেই কারণে একটু সমস্যা হচ্ছিলো। তো আমি যাই হোক করে মোটামুটি ওটা একটু তেল টেল দিয়ে মেশিনটা আবার ঠিক করলাম, করে আমি দুটো পর্দা সেলাই করে দিলাম। কেন কাকিমা দুদিন ধরে দিয়ে রেখেছে আর আমার করাই হয়েছিল না। সেই কারণে আমি বললাম না, আজকে খাওয়া দাওয়ার পর মানে কাজ যদি ফেলে রাখি কী বলো তো, সেটা পড়েই রয়ে যায়, মানে সেটা আর করা হয়ে ওঠে না। সেই কারণে আমি ভাবলাম আজকে খাওয়া দাওয়ার পর আমি কাজটা আগে এই কাজটাই কমপ্লিট করি। তো দেখো কাজটা করে আমি এগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর তারপরে বাইরে বেরিয়েছি, মানে আমাদের পাঁচিরটার মধ্যেই দুটো শালিক বসেছিল। তো আমার খুব ভালো লাগলো। দেখো আমি একলা একলা দুটো শালিক কেন দেখি, সেই কারণে বললাম যে আমার বন্ধু বা আমার ছোটো ভাই বোনদের মধ্যে আমি তাদেরকেও দেখিয়ে দিই। কারণ দুটো শালিক দেখলে আমাদের মনের মধ্যে কুসংস্কার কি, যে দুটো শালিক দেখলে পরে ভালো হয়। তো সেই কারণে আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে এবার রান্না মানে খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো, কিচেন পরিষ্কার করা, তো আমি চলো এবারে সেইগুলোই করতে শুরু করলাম। এই যে কিচেন পরিষ্কার করা মানে ফার্স্টেই তো আমাদের মানে নিত্যনৈমিত্তিক যে কাজ হয়, আগে গ্যাসটা ক্লিন করে নিতে হয়। কেন সগড়ি এঁঠো এগুলো তো থাকে, এঁঠো থাকে না ঠিক কথাই, কিন্তু সগড়ি তো তো রান্না বান্নার পরে সেগুলো আগে গ্যাসটা মুছে নিই। তারপরে আমি এই যে বাসনগুলো ধোয়া শুরু করে নিলাম। আর দেখবে কড়াটা মানে দিন কি বলবো, বালি দিয়ে তো ঠিকমতো দিন ঘষা হয় না, সেই কারণে না কড়াটার মধ্যে একটা দাগ হয়ে যায়। কড়াটা যদি একটু বাইরে গিয়ে বালি দিয়ে আর বেসিনের মানে মাজা হয়, তাহলে কড়াটা কী হয় বলো তো, পরিষ্কার হয়ে যায়। আর কড়াটা বেসিনের মধ্যে তো সত্যি কথা বলতে আমাদের ওইভাবে ঘষা হচ্ছে না, তাহলে তাড়াতাড়ি প্রত্যেক দিনই মানে ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষে আমরা ধুয়ে তুলে নিই। সেই কারণে তাড়াতাড়ি ওই কড়াটা ঠিকমতো পরিষ্কার হয় না। আমি কী করি, 2 দিন 3 দিন ছাড়া একবার বাইরে গিয়ে মানে ওটাকে ভালো করে বালি, পাতা, আম পাতা দিলে খুব ভালো হয়। মানে সাবানের সাথে যদি তুমি একটু আম পাতা দিয়ে কড়াটা ঘষে নাও না, দেখবে মানে কড়াটার গ্লেজটাই সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আমি মাঝে মধ্যেই না সেই কাজটা করি। তো ওই জন্য কড়াটা মাঝে মধ্যে আমার মানে খুবই পরিষ্কার হয়ে যায়। তারপরে এই বাসন ধোয়ার পরে তো বেসিনটা না ধুয়ে দিলে বুঝতেই পারছো কীরকম একটা চিটানি মানে তেল চিটানি ভাব থেকে যায়। তো সেই কারণে বাসন ধোয়ার পরে বেসিনটা ক্লিন করে নিতেই হয়। আমাদের এটা হচ্ছে মানে কী বলবো, গৃহবধূদের আমাদের সব দিকটাই তো লক্ষ্য করতে হয়। তো সেই কারণেই বাসন ধোয়ার পরে বেসিনটা ক্লিন করে নিই। আর আমাদের তো বলেইছি আমাদের টেবিল চেয়ার নেই, আমরা সাধারণ একদম মধ্যবিত্ত বাড়ির বউ, মানে বাড়িতে আমরা বাস করি। সত্যি কথা বলতে দিন আনি দিন খাই, আমাদের হিসাব হচ্ছে এটাই। কারণ আমাদের যে বিরাট কিছু রোজগার আছে বা বিরাট কিছুভাবে আমরা মানে থাকতে পারি সেটা নয়। আমি এটাই জানি যে আমাদের প্রত্যেক দিনই আসে, প্রত্যেক দিনভাবেই আমরা সেইভাবেই চলতে হয়। মানে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেরকমভাবে আমরা থাকি প্রত্যেকে সেইভাবেই আমিও থাকি। তো এই যে দেখতে পাচ্ছ মিক্সিটা না কতদিন ধরে ভাবছি যে মানে ক্লিন করব। তো মিক্সিটা আমার মানে সত্যি কথা বেশ কিছুদিন এই যে ব্যবহার না হওয়ার জন্য না মানে ধুলো পড়ে গেছে। আমি এতদিন কী করছিলাম, মানে পুরো তো মশলা শিলেই বাটছিলাম। আমি এতদিন বলেইছি যে তো আমি শিলে মশলা বাটি, কিন্তু মিক্সি ব্যবহার হয়নি। আর এই কদিন যে শরীর অসুস্থ হওয়ার জন্য মিক্সিটা ব্যবহার করছিলাম, সেই কারণেই দেখলাম যে মিক্সিটা প্রচণ্ডভাবে ধুলো পড়ে গেছে। তো আমি মিক্সিটা ওই জন্য একটু ক্লিনার দিয়ে ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কলিংটা দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। এরপরে রান্নাঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিলাম। রান্নাঘর সারতে দেখো আমি বাকি ঘরগুলোও একবারেই ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ এরপরে ধরো 4টে তো বেজেই গেছে, এরপর ছেলে স্কুল থেকে আসবে, তারপর তার আবার খেতে দেওয়া আর করা সবই তো আছে। আমাদের একলা হাতে পুরো সংসারটাই হ্যান্ডেল করতে হয়। সেই কারণে টাইম মতো যদি আমরা কাজ না সেরে ফেলি, তাহলে কী হয় বলো তো, কাজ পড়ে থাকে। আর কাজ পড়ে থাকা মানে সেটা মানে নিজের উপরেই প্রচণ্ডভাবে একটা চাপ পড়বে। তো সেই জন্যেই যখনের কাজ তখন সেরে নিয়েই ভালো।
আমি একদম ঝাঁটপাটগুলো প্রত্যেকটা ঘরেতে ঝাঁটপাট দিয়ে দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ জানি এরপরেই ছেলে আসবে, ছেলে আসা মানে এবার তাকে খেতে দেবো, আবার সেই সৌরি আবরি হবেই। আর আমার ছেলের কী বলো তো, ও স্কুল থেকে এসে না অন্য কিছু খেতে চায় না, ও বলে ভাতটাই খাবো, সেই কারণে আমি ওর জন্য সকালে ভাত খেয়ে যাই, তো তারপরেও আমি কিন্তু ওর জন্য ভাতটাই রাখি। ভাতটা ও এসে ভাত খেতেই ভালোবাসে, আর ভাত খেতেই মানে ভালোবাসে। আর এই যে দেখতেই পাচ্ছ, কালকের জামা কাপড়গুলো কেচেছিলাম, তো কালকে ভাঁজ করা হয়েছিল না, তো আমি সেগুলো মানে রেখে দিয়েছিলাম চেয়ারের মধ্যে। তো সেইগুলো এই যে মানে একটা সেট নয়, কালকের আজকে দুটো দিনের মিলে তো মোটামুটি 2-3টে সেট জমা হয়ে গেছে, শুধু আমার নয়, আমার ছেলের সবারই এগুলো জমা হয়ে গেছে। আর ছেলের তো জানো 2-3টে প্রত্যেক দিন সেট হয়, একটা সকালে, একটা স্কুল থেকে আসে, আবার একটা খেলতে যায়, এই করে মোটামুটি ও সারাদিনে 3-4খানা ড্রেস চেঞ্জ হয়। হ্যাঁ, শুধু ছেলের হয় না, আমাদের হয়, সেটা বলবো না যে শুধু ছেলের হয় আমার হয় না, সেটা নেই। আমারও দেখতে পাচ্ছ 3টে নাইটি, শাড়ি এসব করে মোটামুটি অনেকগুলো ড্রেসই হয়ে গেছে। তো সেইগুলো একটু বসে বসে কথা বলতে বলতে, তোমার দাদা এখানে ছিল আর ছেলের একটা বন্ধু এসেছিলো, তো তার সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমি যে ভাঁজ করে নিলাম। আর সত্যি কথা বলতে আমার বাড়িতে আলনা নেই, আলনা না থাকার জন্য কী করতে হয় বলো তো, এইখানেতে আমি এই মানে যে ইয়েগুলো রয়েছে দেওয়ালে, যে মানে শোকেসগুলো রয়েছে, সেখানেতেই আমি কাপড় ভাঁজ করে আমাকে রাখতে হয়। মানে দুটো তাকে ছেলের বই থাকে, একটাতে কাপড় থাকে আর একটাতে এই যে ডায়েরি, মেডিসিন এসব কিছু আমার নিচটাই থাকে। তো এরপরে দেখতে এই যে ছেলে জামা কাপড় চারদিকে ছড়িয়ে রেখেছে, ওর অভ্যাসটা কি, মানে সত্যিই আমার ছেলের বাজে একটা অভ্যাস, স্কুল থেকে এসেই জামা কাপড় ছড়িয়ে দেয়। হ্যাঁ, আমি তাও বলি যে এরকমভাবে ফেলে রাখলে আমি একলা কত করবো, কিন্তু সে আর কে শুনে, বাচ্চা ছেলের যা ধর্ম তাই করছে। হলো আমি এরপরেও জামা কাপড়গুলো গুছিয়ে ভাবলাম বেড কভারটা একবারে মানে ঝেড়ে নিই, কারণ একবারে ঝেড়ে নিলে পরে কী হয়, আর তারপরে মানে আর যে ঝাঁটাবো ওই ঘরটা মানে ঝাড়বো ধুবো, তো সেখানে তো দেখবে বেড কভারটা যদি ঝাড়া হয়ে যায়, তারপরে আমি ঝাঁট দিলে পরে আর তোমার ধুলোটা হয় না, আবার যদি ঝাঁট দেওয়ার পরে আমি বেড কভার ঝাড়ি, তাহলে আবার সেখানটা আবার অপরিষ্কার হয়ে যায়। তো আমি ওই জন্য একবারে বেড কভারগুলো ঝেড়ে তারপরেতেই আমি ঝাঁটপাট দিয়ে দিলাম। তো এই বালিশগুলো ঝেড়ে একদম তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা, মানে পরের পর একটার পর একটা মানে কাজ আছেই। জল খেয়ে সমস্ত বোতলগুলো সব আমার ছেলে কী করবে, একটা করে বোতলে জল খাবে আর এনে এনে খাটের তলায় রেখে দেবে। আমি যতই বলি জল খেয়ে তুমি জলের বোতলটা ঠিক জায়গায় রাখো, ও সেই একই অভ্যাস। শুধু ছেলের কেন বলবো, ছেলের বাবাও কিন্তু সেমই করে। একটা বোতলে জল খাবে, সেই জলটা অর্ধেক থাকবে, আবার আরেকটা বোতল নিয়ে এসে হাজির করে। মানে জল বোতল, ওই জন্য এক এক সময় আমি মানে রেগে গিয়ে কী বলি বলো তো, যে আর জল ভরবো না বোতলে, থাক বোতলগুলো ওরকমই পড়ে থাকুক। মাঝে মধ্যে আবার নিজেই বাধ্য হই ভরতে, না ভরলে তো চলবে না, সেই নিজের কাজ সব নিজেকেই করতে হবে, কেউ তো আর তোমার নেই যে তোমার করে দিবে, সেই কারণে আবার ভরতে হয়। রাগ দেখিয়ে হয়তো তুমি 1 ঘন্টা ভরবে না, কিন্তু কতক্ষণ তুমি না থাকবে, একদিন জোর ভরবো না, কিন্তু তারপরে আবার সেই নিজেকে ভরতে হয়। এইটাই হচ্ছে আমাদের মেয়েদের কাজ, কিছুতেই সেই মানে চুপ করে থাকবো বললেও থাকতে পারবো না, আর করবো না বললেও চলবে না। এই দেখতে পাচ্ছ স্কুল থেকে এসে গেছে, স্কুল থেকে আসার পরে জামা কাপড়গুলো ভীষণ নোংরা করে ফেলেছে। তো আমি বললাম চল তাহলে একবারে, প্যান্টটা তো এতটাই নোংরা করেছে, জামাটা সকালবেলায় পরে গেছিলো বলে অতটাও অপরিষ্কার হয়নি, তো জামার প্যান্টটা প্রচণ্ডভাবে অপরিষ্কার হয়ে গেছিলো। তো আমি বললাম চলো আজকে তাহলে এগুলো এক্ষুনি ভিজিয়ে দিই, কলে জল এসেছে, তো আমি সঙ্গে সঙ্গে ওগুলো ভিজিয়ে আমি বললাম তাহলে ধুয়ে মেলে দিই। দেখতেই পাচ্ছ সারাদিনের পরেও বিকেলবেলাতেও মোটামুটি যে কাজগুলো থাকে, একসাথে কিন্তু অনেকগুলো কাজই থাকে, আর আমরা যদি বলি কাজ করব না, তাহলে তো হয়েই যায়, পুরো সংসার বসে যাবে। কারণ কাজ তো আমাদের গৃহবধূদের কাজ হচ্ছে সব কিছুই মেনটেন্স করে, সব দিকটাই, শুধু মানে যে ঘরের দিকটা করলে হবে তা নয়, তোমাকে বাইরে কি আনতে হবে না আনতে হবে সবটাই আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হয়, না রাখলেই তো যেটা তুমি না দেখবে সেটাই একটা সমস্যা। তো এরপর এই যে কিছু কালকে মানে আমি যে সকালবেলায় নাইটিগুলো ধুয়েছিলাম, তো সেগুলো ভিজা ভিজাই রয়েছে, আমি কী করলাম ওগুলো বাইরে থেকে তুলে একটু দুয়ারের দিকে মেলে দিলাম। আবার বাইরটা একবারেই এক হাতেতেই ঝাঁট দিয়ে দিই, কারণ বাইরটাও তো অপরিষ্কার, আর বাইরে অপরিষ্কার থাকলে তোমরা কি বলো তো, বাইরটা যদি অপরিষ্কার থাকে তো সেখানটা দেখবে তোমরা ডাইনিংটা বা ঘরটা, সেগুলোই পায়ের ধুলোগুলো এসে এসে মোটামুটি ঘরটা নোংরা হয়ে যায়।
আর সত্যি কথা বলতে বাচ্চার ঘরে তো বলার নেই, কেন আমার ছেলে যদিও খুব একটা বাচ্চা নয়, কিন্তু আমার ছেলেও এই বাইরে যাবে খালি পায়েতে, আর খালি পায়ে যেয়ে বাইরে থেকে ধুলোগুলো নিয়ে এসে পুরো আবার ঘরের মধ্যে ভরবে। তো সেইটাই, সেই কারণে আমি এক হাতে সব কিছু ঝাঁট দিয়ে দিলাম। এই যে বললাম বোতলে জল ভরিনি, এর আগে একদিন ভরেছিলাম না, তো আমি বললাম যখন বোতলগুলো সব খালিই পড়ে আছে, তো চলো আজকে একটু পরিষ্কার করে নিই, সাবান দিয়ে ওইগুলো বোতলগুলো পরিষ্কার করে নিই। আর বোতলগুলো অপরিষ্কার থাকলে দেখবে জল খেয়ে তৃপ্তি হয় না। আর আমাদের বাজে অভ্যাস, সত্যি বলছি, এটা আমাদের অভ্যাসটা বাজেই বলতে পারো, কারণ আমরা প্রত্যেকেই বোতলে জল খাওয়া অভ্যেস করে ফেলেছি। এইটা কিন্তু খুবই বাজে অভ্যাস, মানে চলো অভ্যেস তো আর কাটানো যাচ্ছে না। তো আমি বোতলগুলো পরিষ্কার করে এবারে জলগুলো ভরে নিই। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তোমাদের এইটুকুই বলছি, যারা দেখছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। টাটা।